আমার মার আমার দেখতে খুব ইচ্ছা হয়। আমার মার যদি আমি দেখতে পারতাম খুব ভালো হতো। আজকে আমি আমার মার দেই না 10 বছরের কোর্স। মা একটি ছোট শব্দ, কিন্তু এতে লুকানো থাকে পুরো পৃথিবীর ভালোবাসা, আশ্রয় আর শান্তি। মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। মায়ের তুলনা শুধু মাকে দিয়েই দিতে হয়। আমাদের সবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রিয় মানুষ যেই মা, সেই মাকেই 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে সাব্বির নামের এই কিশোর। শুধু মাকে এক নজর দেখার আকুতি নিয়ে বেঁচে আছে সে। মা তার গায়ে হাত বুলিয়ে আদর করবে, এতটুকুই তার চাওয়া। সাব্বিরের বাবা আরেক বিয়ে করায় অভিমানে রাতের আধারে বাড়ি ছেড়ে পালিয়ে যান সাব্বিরের মা। যখন আমি ঘুমাইছিলাম তখন আমার মা আমার ঘুম পাড়ায় ভাত মাত খাওয়া ঘুম পাড়াচ্ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তখন ফজর আজান দিছে, এই টাইমে আমি উঠটা দেখছি আমার মাইনে প্রসাব করতে যাবো। কাইন্দা দিছে, পরে আমার আব্বা হচ্ছে উঠটা বিছাইছে, আমরা পাইনি আমার মা। যখন আমার 6 বছর তখন তো আমি আমার মারে হারাইছি। বাবা নেশাগ্রস্ত হওয়ায় সৎ মা নিয়মিত অত্যাচার করত সাব্বিরকে। অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হয় সাব্বির নিজেও। সেই যে বাড়ি থেকে বের হয়েছে আর বাড়ি ফিরে যায়নি সে। আমার আব্বা আমার আম্মু থাকতে আরেকটা বিয়ে করছে, তো এই কারণে আমার আম্মু আরেকটা বেড়ের লোকে পালা গেছে। আমরা 2 ভাই, এক ভাইয়ের নাম আপন আর আমার নাম হলো সাব্বির। আপন কাজ করে এই যে এগুলি ইসলাম ঘোড়া গাড়িতে। সৎ মা অত্যাচার করে, তাই আমি বাসা থেকে পালাইছি। খাইতে দেয় না, ফিনতে দেয় না, তার জন্য আমি বাসা থেকে পালাই আসছি। 10 বছর আগে মাকে নিয়ে এক বিছানায় ভালোভাবে ঘুমিয়েছে সাব্বির। এই স্মৃতি তার অন্যতম মধুর স্মৃতি। আবার এই স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছে। এই স্মৃতির তাড়নায় আর কখনো শান্তিতে ঘুমাতে পারেনি সাব্বির। আমরা 40 স্টেশনের 14 নম্বর ঘাপটায় থাকি। রাইতে ওখানে প্লেয়ার আছে, প্লেয়ারে ঘুমাই। যেমন একটা চাদর ছিল আমার, ওই চাদরটা বিছায় আসে ঘুমাই। সকালবেলা আরএমবি আইসা উঠে দেয়, পরে আরেক জায়গায় যে পারলে ঘুমায়, না পারলে ঘুমায় না। যেমন এক জায়গায় শান্তি মতো ঘুমাইতে পারি না, আরএমবি পুলিশে গেলে বইতে পারি না। আমগো বাইরে। সাব্বিরের স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু সৎ মায়ের অত্যাচারের কারণে 3য় শ্রেণী পর্যন্ত পড়ার পরই বাড়ি ছাড়তে বাধ্য হয় সে। সেই থেকে পথে পথে জীবন। সবশেষে এক প্রকার থিতু হয়েছে কমলাপুর রেল স্টেশনে। সেখানে কুলির কাজ করে জীবন কাটছে তার। প্রতিদিন যা আয় হয় তা দিয়েই কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকে সে। আমি 3 পর্যন্ত লেখাপড়া করছি, তারপরে যখন আমার মা পালা গেছে, তারপরে আমি লেখাপড়া করতে চাই না, করতে পারিনি। যখন আমার মা বাপ নাই, তখন আমার লেখাপড়ার কোনো ইচ্ছা আছে করতে, আমি করতে পারি না, মা বাপ নাই। যত দুঃখ কষ্টেই জীবন কাটুক তাতে তার কোনো আফসোস নেই। তার জীবনে একমাত্র চাওয়া মায়ের দেখা পাওয়া। সাব্বিরের শেষ আবদার, এই ভিডিও যদি তার মায়ের চোখে পড়ে তাহলে তার সাথে যেন দেখা করেন তিনি। আর মা যদি এই ভিডিওটা দেখে আমার লগে একবার দেখা করে, অনেক ভালো। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।